ভালোবাসার মন্ত্র দিয়া কি জানি কি জাদু কইরা কাইরা নিলাম মন। তুমি ভালোবাসার মন্ত্র কি জানি কি জাদু কইরা কাইরা নিলাম মন। এখনো স্বপ্নে স্বপ্নে দেখি। সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। হাই লুক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? শুভ বিশ্বাস। সবাই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন জানাবেন। সাতক্ষীরায় যান নাই আজকে? না ভাইয়া, ওখানে আমি যাই নাই, আর আমার কোনো যাওয়ার ইচ্ছাও ছিল না, আর আমি যাইও নাই ওখানে। আমার শরীরটা তেমন একটা ভালো না। আমি খুব ভালো আছি। কথা বলবো, আপনি আমাকে লাইক করবেন? অবশ্যই, কেন না। আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। সবাই কেমন আছেন জানাবেন, আর আমার লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হাই, হ্যালো। জুথি ইসলাম মিষ্টিমণি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আপু, আপনাকে আমার ভালো লাগে তাই নাকি? আমাকে যাদের ভালো লাগে তাদেরকেও আমার ভালো লাগে। থ্যাংক ইউ। নূপুর আপু, আপনার ফানি ভিডিও গুলা অনেক ভালো লাগে টিকটকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আর সবাই রাতে খাওয়া দাওয়া করেছেন কিনা সেটাও জানাবেন। আমি এখনো খাওয়া দাওয়া করিনি, কারণ আমার মন ভালো না, আর খাইতেও চাচ্ছে না, এই জন্য খাইনি। আর কেউ বলার মতনও নাই, খাইলেও কি না খাইলেও কি, কেউ শোনার মতনও নাই, বলার মতনও নাই। তাই আমি বড়ই একা। হাই, আলহামদুলিল্লাহ ভালো। আহ ভালো থাকলেই ভালো। যথি আপু, আপনি আমাকে লাইভ করলেন? করলেন মানে কি? হাই মানে লাইভে নিতে বলছে নাকি? হাই আপু, কেমন আছেন? নবী নাকি? ভালো আছি, আপনি কেমন আছেন? ওই জয়েন্ট করেন, তোরা তো আমি জয়েন্ট করতেছি ভাই, তুই যদি না জয়েন্ট হোস কি করব? আপনাকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে দেখতেছি, হইতে থাকুক, সমস্যা নাই। যার যা ইচ্ছা ভাই সেটা করুক, আমি ওইগুলো দেখি না। আমি আমার মতো যেটা ভালো লাগে সেটা করি, আমার মতো আমি চলি। কে কি করলো তাতে আমার যায় আসে না, যার যা মন চায় সেটা করুক। কারণ আমি কিরকম সেটা আমি নিজেই জানি, অন্য না জানলেও চলবে। এই ওপেন সাইফুল, তোরে আমি টান দিছি, তুই আবারই কর। আবার কলে আয় তো। জয়েন্ট তো করতেছি, না হলে কি হবে? আপু, আপনি আমাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছি, হ্যাঁ হ্যাঁ, আমাকে লাইক দিলেন, চিনতে হয় মনে হয় পারছি। এখন অনেকে তো আছে এরকম। আর শোনেন, ফানি ভিডিও
গুলো আমি আমার টিকটকে ছাড়ি, ভালো ভিউ হয়। ও তাই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। আর চলে যাচ্ছে কেন রে ভাই? সাতক্ষীরায় যান নাই আজকে? না, যাই নাই। উম, আপনি আমাকে লাইক কল দেন, আমি লাইভে কল দিতে চাইলাম, ইনবক্সে নক দিয়েছিলাম, রিপ্লাই পাই নাই। ইনবক্সে অনেকেই নক দেয় কিন্তু আমি কোনো রিপ্লাই দিই না, কারণ ওইগুলো আমি দেখি না ভাই, কে কি লেখলো, নক দিল, কি কি করলো, সেগুলো আমি দেখি না। দেখ টান দিছি আই দেখি না, কারোর সাথে কথা বলি না, তাই মানুষ কত বাজে কমেন্ট করে, কারোর কিছু বলার নাই। কিয়া কোথায়? ইয়ে, আপু ইয়া ক তন্ময় আপু কি ডাক দিছিল তোমার নাকি ওর লাইভে? তন্ময় তন্ময় আপু আসবে না, ও তার লাইভ করছে, এখন তার শরীর কেমন আছে, মুড কেমন আছে, ভালো কিনা আমি কি করে বলবো, যার ইচ্ছা হয় সে আসবে না এমনি। আমি বলতেছি যে আপনি ছিলেন তাই চাষ আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। শেয়ার করি যেহেতু কেউ যদি ক্রাশ ভিআইপি লেখে আমার সেলিব্রিটির মনে সাথে মনে আমি ভাবি যে আম্মু কি কারোর ক্রাশ হতে পারি, এটা অদ্ভুত। পাওয়ারই অন্যরকম কোলান। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু চুল ঠিক আছে চুল? কার চুল? আসলে লাইভে আসলে সামনে আসলে আর রিলে না। আসসালামু আলাইকুম নূপুর আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সাইফুল ভাইয়া। এই সাইফুল ভাইয়া তোরে লেখছে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কোথায় কার টান দিছেন মানে কি? ও হচ্ছে সাতক্ষীরা সাইফুল ভাইয়া। ইয়েস, নাম আমার ওপেন, দেখুন এলাকা ঢুকতে পারি, কোনো টোকেন কাজ করি আমি সব গোপন গোপন, মানে গোপনে গোপনে, নাম আমার ওপেন, কাজ আমি গোপনে গোপনে করি, তাই তো? আপু আমি আপনার কাছের লোক, আমি যশোর জেলায় ছেলে, আমাকে একটু লাইক মানে লাইভে কলে দেন, মানে এরকম কোনো কিছু বলতে চাইছে। অবশ্যই অবশ্যই। আহ, সৌদি আরব, সৌদি আরব। ও মানে সৌদি আরব থেকে দেখতেছে তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছেন? আসসালামু আলাইকুম নূপুর, কি অবস্থা, ভালো আছেন? আপনি তো আপনি তো মেনশন দিলেন না, কি হলো? আপনি কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? কি লাইভে কখন আছেন? বলবো কেন, আপনাকে দেখলে মন ভরে যায়। ও মাই গড, তাই নাকি? অনেক অনেক ধন্যবাদ আপু। আজকে মন খারাপ কেন জানতে পারি? আহ সুমন আমার দোস্ত। সরজা কেন কোনে যামু? আমি তো আমার লাইভে আছি, কোথায় যাবো? কেমন আছেন আপু? অবশ্যই ভালো আছে, আপনি কেমন আছেন? আর মন খারাপ কি, মানুষের মন মেজাজ তো সবসময় ভালো থাকে না, হয়তো কিছু কিছু কারণে হইতে পারে মন খারাপ, তো মন খারাপ থাকুক, আপনি থাকলেও সমস্যা নাই। রোদের দিনও বৃষ্টি হয়। হ্যাঁ, মন খারাপ বলে আজকে লাইভে আইছি, নাহলে লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না আমার। হ্যাঁ, যে তোমাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম নূপুর আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আহ আবার আসসালামু আলাইকুম নূপুর আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? শেষ কেমন হয়ে যাবে আছেন? না ভালো আছি, আপনি কেমন আছেন? তুই আপু? কোথায় সাইফুল? আমি এখনো পারুলিয়ায় আছি, বাসা থেকে দূরে। আমি এখন বাসায় যাব। আপু আপনার বাসা যশোর কোথায়? বাঘারপাড়ায়। আপু আপনার টিকটক গুলা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক আমার অনেক ফুপির ধন্যবাদ বাড়ি ভাইয়া। আছে, আমার ফুপির বাড়ি, আমার ফুপির বাড়ি আছে, বুঝছো? ও খাইছিস, রাতে খাইছিস? পরে এখন ওই হচ্ছে যে হাঁসের রাজহাঁসের মাংস দিয়ে খেলাম। রাজহাঁসের মাংস? হ্যাঁ, তাই না, ফুপির বাড়ি। ভাই তুই দেখাবি দেখাবি, তুই আগে এসিটাই দেখালি আমাদের। ভাই নিয়ে এই এসি টেসি নিয়ে, আমরা ভাই টিনির ঘরে থাকি, গরিব মানুষ। থাক আমার ভাই, ফুপির বাড়ি এটা। অত হ্যাঁ, কিছু দেখানোর দরকার নেই ভাই, আমাদের কিছু নেই, ঘরে একটা খাট ছাড়া। আমাদের এসি নেই, আমরা কি দেখাবো? আমাদের কাছে সিলিং ফ্যান আছে। তাও ভালো, পাওয়ারই অন্যরকম কোলার মশা। লিখে রাখো প্লিজ, আপনি আমাকে একটু লাইক কল দিলে
দেন আমাকে। আপু কি করেন? বসে আছি, আমার কথা কি করব আপু? শুনুন আপু। বাঘারপাড়ায় তো আমাকে রাতিরে কোন কোন জায়গায় থাকেন? মানে বাঘারপাড়ায় থাকি। নূপুর, এই ভাইটাকে এই উম, চিনলাম না ভাইটাকে। উনার বাসা হচ্ছে মামুন ভাইয়া, ভাই উনার বাসা হচ্ছে ওপেন সাইফুল, উনার বাসা হচ্ছে সাতক্ষীরাতে, বুঝছেন ওই ভাইয়ার। আহ, আইতে খিদা আইতে আপনার খিদা মুখের আমাকে তিল বাড়ি কি সাতক্ষীরা। অরিজিনাল? হ্যাঁ গো সোনা, আমার মুখের তিল অরিজিনাল। ডুপ্লিকেট না, অরিজিনাল। অরিজিনালি সেই কাগজ ঘষে দেখতে পারেন। কি আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম এক মিনিট বারাকাত। শুনুন, এক মিনিট। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন উপর? আমি ভালো আছি। ক ক আপু আমি হচ্ছে বাসায় যাচ্ছি, আমি বাসায় গিয়ে সময় পাইলে লাইভে আসতেছি। আমার বাসায় যাওয়া লাগবে, বাসা এখান থেকে 10-15 কিলো দূরে বাসা থেকে। হ্যাঁ, রাইট হয়ে গেছে তো অনেক। আমি গিয়ে লাইভে আসতেছি, দ্রুত যাচ্ছি। আচ্ছা গেলাম, কিন্তু রাগ করে। গাইস, ওকে বাই। তোমাদের ভালোবাসা আমার মন খারাপ করে আপুটা জানতে চাইছে। হ্যাঁ আমি বলি, আমি আমি মানে কি বলবো, আমি অনেক স্বপ্ন ছিল আমার আমার পেজটা নিয়ে। আমার আগে যে পেজটা ছিল মানে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জানি না কার কি ক্ষতি করেছে, আমি কখনোই কারোর ক্ষতি চাই না, আর আমি কখনোই কারোর সাথে কোনো শত্রুতা মানা করতে চাই না। আসলে একটা কথা কি যে টিকটক হচ্ছে বিনোদন দেওয়ার জায়গা। জাস্ট আমি ওখানে বিনোদন দিই, ফানি ফানি ভিডিও করি। আমার আমার আগাগোড়া ধরে আমার কন্টিনিউয়াস ফানি ফানি ভিডিও করা। হ্যাঁ, তো ওইগুলা নিয়ে অনেককে অনেক বাজে মন্তব্য করে, রোস্টিং করে। তো মানুষ ভুলবশত কিছু একটা হয়ে যায়। আমার একটা ডায়লগ আমি আমার মতনই দিছিলাম, কিন্তু অনেক মানুষ ঘুরাই নেছে, অনেক কিছু বলেছে। তো সমস্যা না, এগুলো নিয়ে কোনো কিছু আমার যায় আসে না। আর একটা কথা কি যে আমি ফানি ভিডিও বানাই, এটা হচ্ছে আমার অভ্যেস আছে, আমি ফানি ভিডিও করি আগাগোড়া ধরেই। আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ কষ্ট পাক। হ্যাঁ, তো যাদের কাছে ভালো লাগবে না তারা আমার কমেন্টে বলে দিক যে আপু আপনি এই ধরনের ভিডিও বানাবেন না, অন্য ধরনের ভিডিও করেন, তাও কিন্তু আমার ভালো লাগে। আর বাজে কমেন্ট যারা করে তাতে আমার কিছু মানে মনে হয় না, যে করুক, সমস্যা নেই, যে কারণ সব মানুষ তো আর একরকম না। তো জাস্ট আমি ভাই, আমি এখনো বলে রাখছি আর আগেও বলছি যে টিকটক বিনোদন দেওয়ার জায়গা, ওখানে আমি বিনোদন দিই, জাস্ট ফানি ভিডিও করে বিনোদন দিই। তো আমি এখনো যাই বলি না কেন সেটা নিয়ে রোস্টিং হয়ে যায়, তাও কোনো সমস্যা নাই। আর আমি কি বলবো যে আমার এই পেজটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। হ্যাঁ, আমার আগে যে পেজটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আর ক্ষতি করতেও চাই না। আর আমি কারোর সাথে শত্রুতা পানাও করতে চাই না। ভুলবশত মানুষের অনেক কিছু মানুষ ভুল করে ফেলায় দেয়, মানুষ বলতেই ভুল, আমি এটা মনে করি। তো জানি না, বুঝলাম না কার সাথে আমার যে কি শত্রুতা, আল্লাহ জানে। তো পেজটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। হ্যাঁ, অনেক স্বপ্ন ছিল, আশা ছিল। কারণ আমি হচ্ছে একটা, আমি সত্যি কথা বলতে আমি লজ্জা পাবো কিসের জন্য? আমার বাপ বড় লোক না। আমি হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আর কি বলবো, ওইটা নিয়ে আমার খুব স্বপ্ন আশা ছিল। কারণ আমার কোনো বড় ভাই নেই, আমি বড়। আর আমার একটা ছোট ভাই আছে। আমি গরিব ফ্যামিলির মেয়ে, মধ্যবিত্ত। হ্যাঁ, তো পেজটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, যে কারণ কি টিকটক করছি, অনলাইন জগতে অনেকের অনেক কথা শুনছি, আমার বাড়ির আশেপাশে মানুষের অনেক কথা শুনছি, আমার আব্বু আম্মুর থেকে অনেক কথা শুনছি। তো আমার ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করব, আমার নিজস্ব একটা কিছু করে আমি দেখাই দেবো। হ্যাঁ, যে আমি তো ভিডিও করি, কিছু করতেছি, খামাখা তো ভিডিও করতেছি না, এরকম। তো ওইটা নিয়ে অনেক আশা ছিল। হ্যাঁ, বাট আশাটা নষ্ট হয়ে গেল। পরপর 3টে পেজ আমার নষ্ট হয়ে গেছে, 3টে পেজ। তো আমি তখন কান্না করেছিলাম না, যে একটা কথাই মনে করি কি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর একটা কথা আছে কি, যা যে টিকটক আইডি গুলো ব্যান্ড হয়ে যায় কিংবা ফেসবুক পেজ গুলো নষ্ট হয়ে যায়, তো যার যাই ভাই সেই একমাত্র জানে যে কিরকম লাগে। অন্য অন্য মানুষগুলো আছে মজা নাই। তো আমি বুঝি না যে আমার সাথে কার এত শত্রুতা, যে তোমরা এরকম মজা নিবা, বাজে বাজে কমেন্ট করবা। তোমাদের কি কি আমি চিনি না তোমরা আমাকে চেনো? তোমাদের সাথে তো কোনো শত্রুতা আমার নাই, ভালো লাগলে ভিডিওগুলো দেখবা, না লাগলে ব্লক করে দিবা। হুম। কিন্তু পেজ 3টে চলে যাওয়ার পরে, প্রথম পেজটা চলে যাওয়ার পরে অতটা কষ্ট লাগছিল না। পরে দ্বিতীয় যেটা গেছে আর কি, আমার 1,15,000 প্রায় ফলোয়ার্স ছিল। ওইটা যাওয়ার পরে একটু খারাপ লাগে, মাঝে মাঝে খারাপ লাগে, যে আমি এত কষ্ট করে এত কিছু করে আমি পেজটা উঠালাম, আর এক নিমিষে শেষ হয়ে গেল। তো একটা কথা বলি, যে কারো শখের জিনিস
নষ্ট করে দেখে কোনোদিন ভালো কিছু করতে পারবা না। এটাই, একজনের একটা জিনিস নষ্ট করবা, তোমারও কোনো না কোনো পেশটা একটা জিনিস হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তোমরা যদি আমার পাশে থাকো, এই কথাটাই মনে করি যে তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট দাও, ভালোবাসা দাও, অবশ্যই আবার আমি এই পেজটা কিংবা উঠাই ফেলবো। হ্যাঁ, সাইফুল আইসিস নাই? হ্যাঁ, আমি খুব সাধারণ ঘরের মেয়ে, আমি খুব সাদা সিধা। হ্যাঁ, আমি এই যে আমি ছবি তুলি, মানুষের সাথে ভিডিও করি, এটাও আমার দোষ। আরে ভাই, কেউ যদি আমার ফ্যান হয়, হ্যাঁ, আমার ভিডিওগুলো তার দেখতে ভালো লাগে, কিংবা সে আমার সবসময় সাপোর্ট করে, তো সে তার সাথে যদি আমার দেখা হয়ে যায়, আপু আমি আপনার বলে যে বিগ ফ্যান, আমি কালকে না পরশু দিনকে যেন যশোর গেছিলাম, লালকোটে, হ্যাঁ, তো ওই জায়গায় দুটো মেয়ে এসে দেখি যে আমার জড়ায় ধরছে, জড়ায় ধরছে, জড়ায় ধরে বলছে আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার ভিডিও দেখি, আমরা হচ্ছে আপনার বিগ ফ্যান। তারা কিন্তু কোনো ছবি তুলেনি, ভিডিও বানায়নি, কিন্তু তাদের আমার জড়ায় ধরে শান্তি, আমার সামনাসামনি দেখে তাদের শান্তি। আর ওইটা দেখে আমার অনেক ভালো লাগছে যে না, আমারও কিছু কিছু মানুষ এত ভালোবাসে। তো ওই ভালোবাসার জন্য কারা বাজে কমেন্ট করলো, ওইটা আমার মানে মাথায় কোনো কিছু হয় না, খারাপ লাগে না। যে কিছু লোক ভালোবাসবে, কিছু লোক ঘৃণা করবে, এটাই। তো যাই হোক, কি বলবো যে আমি ওই কারণে আমার মনটা খারাপ, হ্যাঁ, যে পেজটা নষ্ট হয়ে গেল, তাই। আসলে যার কপাল খারাপ হয় তার চারিদিক থেকে কপাল খারাপ হয়, আল্লাহ যার নেয় তার সব পেজটাই নিয়ে যায়। এইটাই আমার হচ্ছে সেই কারণে সেই জিনিসটা হয়ে গেল। আমি যদি কোনো কিছু ভালো মানে আস্তামাতিক কোনো কিছু যদি ভালো কিছু করতে চাইছি, তো এরকম হয়ে গেছে, উপরে উঠছি ঠাস করে নিচে পড়ে গেছি, এই। হ্যাঁ, তারপরে কি বলতেছিলাম যে হ্যাঁ, বলে যে আপু আপনার ফ্যান, তো কি ভাই তাদের সাথে একটা ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না? আপনাদের সাথে তো আমি এখন কার সাথে ভিডিওই করি না, বাদ দিয়ে দিছি। তাদেরকে আমি বুঝাই বলি যে ভাইয়া এখন ভিডিও করলে কি হয়, আমার পেজের সমস্যা আছে কিংবা আমার আইডি সমস্যা হবে, এরকম কোনো কিছু বলি। আর তাদের সাথে ছবি তুলি, জাস্ট এইটাই, যাতে তারা খুশি হয় যে না, আমি তাকে সাপোর্ট করি। আমি যদি তাদের সাথে অহংকার গিরি দেখাই, তারা তো মনে পরবর্তীতে আমার সাপোর্ট করবে না, আর বলবে যে তার অনেক অহংকার, হ্যান ত্যান শাশুতর। তো ভাই আমি কোনো অহংকার নি না মনে, আমি যেই বলে যে আপু আপনাকে আমার ভালো লাগে, আপনার ভিডিওগুলো দেখে সাপোর্ট করে, আমি তার সাথে ভিডিও করি, ছবি তুলি, এইটাই। তাতেও আপনাদের বলেন যে ওরে আল্লাহ এই এই ওই, মানে এরকম এরকম ভাষা দেন, তা তো আমার প্রকাশ করার কোনো জায়গা নাই। কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? এই নুপুর আপু, কালকে লাইভে একটা গানের রিকোয়েস্ট ছিল। ও তাই নাকি? ভাইয়ে বিয়ে হয়েছে তো তোমার, যদি তুমি একটু বলতে আমাকে। ও কালকে তো বলছিলাম। কেন, কি হয়েছে? নুপুর আপু আপনি আমাকে আহ, করবানে ভাইয়া, সমস্যা নেই, আপনাকে সাপোর্ট। এ আপু, এই নুপুর আপু, কালকে লাইভে একটা গাড়ি করছিল। কি? কি গাড়ি করছিল মানে কি, বুঝলাম না। আমার ভাগ্য ভালো, তোমাকে লাইভে পাইছি। তাই নাকি? তুমি যদি আমার সাথে একটা টিকটক করতে, আমি খুব খুশি হতাম। এই যে এইভাবেই আমার ফ্যান ফলোয়ার্সরা বলে যে আপু আপনার সাথে দেখা হয়েছে, আপনি যদি একটা টিকটক কিংবা একটা ছবি তুলতেন, আমরা খুব খুশি হতাম। তো ভাই আমি ওদের সাথে একটা টিকটক করে একটা ছবি তুলে যে কি, আমার ওদের থেকে মনে হয় যে আমি বেশি খুশি হই। কারণ ওদের ওই মুখের হাসিটা দেখলে আমার সত্যি কথা বলতে আমার প্রাণ জুড়ে যায়, হ্যাঁ, আমার আত্মা জুড়ে যায়, যে ওরা এত সুন্দর হাসি দেয় আর এত খুশি হয়। ওইটা দেখে ভাই আমার যে কি ভালো লাগে, ওদের থেকে মনে হয় যে আমি খুশি হই বেশি। নূপুর আপু, হাই হ্যালো। ভালো কিছু করতে গেলে আমার সাথে খারাপ কিছু হয়ে যায়, এই। আমার একটা কথা আছে কি, যে আমার কোনো শখের জিনিস থাকে না বেশি দিন। আজ পর্যন্ত যে জিনিসটাই শখ করেছি, উম, ভালোবাসছি,
আশা করছি সেটাই হারিয়ে গেছে, সেটা হোক বন্ধু বান্ধবী কিংবা আমার একটা শখের আইডি, শখের জিনিস, এইভাবেই চলে যায়। আপু কথা বলেন একটু। হ্যাঁ বলতাছি, বলেন। জুথি আপু, ভালোবাসা অবিরাম কি আবার ইয়ে গেল কে, চলে গেল কে, বুঝলাম না। একজন লিখছে গুড গুড নাইট মিস কিউটি বয়। আপনাকেও গুড নাইট। আপনার বাসা বাঘারপাড়ায়? কোথায় আপু? বাঘারপাড়াতে। আমি আমিও অন্য মানুষের মানে অন্য কারোর মতো না, আমি প্রকাশ করতে চাই না কোনো কিছু, আর কারোর এনে কোনো কিছু বলতেও চাই না। লাইভে হোক কিংবা টিকটকে হোক, কোনো কিছু না। আমারে অনেকেই বলে যে আপু আপনার নিয়ে করতেছে করতেছে, আপনি কিছু বলেন না কেন? তো আমি বলি যে ভাইয়া করতেছে করতে থাকুক, আমার বলার কোনো ইচ্ছা নেই, আর বলবো না কোনোদিন। যার যা ইচ্ছা সেটা করুক, হ্যাঁ। বলবো না, বলার ইচ্ছাও নেই, কারণ বলতে চাই না। আমি যেগুলো বলবো পরে এগুলো নিয়ে মানুষ মজা করবে আরো বেশি, এই জন্য আমি কিছু বলি না, আমার মতো আমি থাকি। তুমি কি চলে যাবে ভাইয়া? যদি চলে যাই মনে কষ্ট পাবা। এখন তো তাড়াতাড়ি চলে যাব, আমি তো ভাবতে পারিনি। কুই কুয়েত থেকে জয়েন্ট হলাম। আহ ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। প্লিজ আপু আমি, আচ্ছা ভাই আমি বললাম যে দেখ পানি, সমস্যা নেই, সাপোর্ট করে আসবে না। আমার মেসেজ কি তোমার চোখে পড়ে নাই? চোখে পড়ছে, দেখছি, বলেন কি বলবেন। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাকে দেখতে পারো না আর যারা আমাকে দেখতে পারো, হুম, আমি, তোমরা যারা আমাকে দেখতে পারো না, আমি জানি না তোমাদের কি আমি ক্ষতি করছি, এটা আমি জানি না, কিন্তু তবুও তোমরা আমার জন্য একটু দোয়া করো আর ভালোবাসা দিও, আর কোনো কিছু না। তোমাদের থেকে তো কোনো কিছু চাইনি না, ভালোবাসা ছাড়া। গাড়ি চাইনি, বাড়ি চাইনি, কোনো কিছুই চাইনি, শুধু একটু ভালোবাসা, একটু সাপোর্ট চাইছি, আর কোনো কিছু না। নরসিংদী। উম, একজন কি লিখলো রে, উপর দিকে চলে গেল, দিকে কোনে কোনে গেল রে, কোনে গেল রে সেই কমেন্টটা। কেমন আছেন? সোনা লেখছে, ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার কি বিয়ে হয়েছে সোনা? কেন আপনি করবেন নাকি? কোনে গেল সে কমেন্টটা, আমি তো এই খুঁজে পাচ্ছি না। ওই পড়ি, আমি কি পড়ি? কারে বলতেছে? এখন তো পরিমরি কারোর কিছু দেখতেছি না আমি। তোমাকে মনে হয় মাঝে মাঝে টিকটকে দেখি ভাইরাল কিছু ভিডিওতে। ও, দেখতে পারেন ভাইয়া, আমি তো টিকটক ভিডিও আছে তো, দেখতে পারেন। আপু আপনি বলেন বাঘারপাড়া থেকে কোন জায়গায় বলেন আমাকে? বাঘারপাড়ায় আমার আত্মীয় রয়েছে। বাঘারপাড়াতেই আমার বাসা, ওই কয়ের বটতলার কাছাকাছি আর কি। ঠিকানা তো এইভাবে দেওয়া যায় না ভাই, ঠিকানা দিলে সমস্যা হয়। উম আমার প্রথম মেসেজটা মনে রাখো, মাথায় রেখো। ও, কবে আসবো ভিডিও করতে জান? কি বলেন আপু, কালকে লাল করে, লাল টুকি কখন? কালকে। আলহামদুলিল্লাহ, ভালো, ভালো থাকলেই ভালো। মানে কমেন্ট লাল করে, লাল কুঠি কখন? কালকে মানে কি? মানে কোনো একটা কিছু বোঝাতে চাইছে, আমি বুঝতেছি না। আমি যদি বাঘারপাড়া আমি যদি যাই, আপনার নামটা বলে বাড়ি উম, দেখাই দিবেন, মনে হয় এরকম কোনো কিছু লিখতে চাইছে। হতে পারে, হয়তো বললে। নূপুর,
আপু খালি বিছানায় ঘুমা আসে না, একটা বান্ধবী দেন। ওহো, আচ্ছা পৃথিবীতে তো মায়ের অভাব নেই ভাই, একটা পটিয়ে নেন না। আমার বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, আর যাদের হয়নি তারা রিলেশনশিপে আছে। তোমার সাথে ভিডিও করতে চাই অবশ্যই, ইনশাল্লাহ কিন্তু দেখা হলে নিশ্চয়ই করব। আহ আমাকে চিনে রাখো, তোমার বিচার আছে। কেন? আমি কি করছি? কয়ের বটতলায় গিয়েছিলাম আমি আপু। ও ভালো। তুমি ভালোবাসার মতো দিলা। এই দেখো আমার বাড়ি, দেখছো টিনের ঘর। এইটা নিয়ে অনেকে অনেক কিছু বলে যে কি নূপুর আপু টিনের ঘর, তা কে টিনের ঘর থাকতে পারে না? তোমরা যারা বলো, তোমাদের কি মানে হঠাৎ করে কি দালান ঘর হইছে? আস্তে আস্তে তোমাদের বাপ চাচারা দাদারা করেছে। হুম। মানুষের মাঠ, আমাদের কিন্তু টিনের ঘরের আগে কিন্তু মাটির ঘর ছিল। আমার দাদার মাটির ঘর ছিল, হ্যাঁ। গাইস, আমার এগুলো বলতে কোনো লজ্জা লাগে না, যেটা সত্যি সেটা বলবো, তো সমস্যা কি? হ্যাঁ। আহ মাটির ঘর ছিল। আমি, আমার বয়স যখন 11 বছর তখন অটোমেটিকও ছিল। পরে ওই যে আমি একটা কথা বলি, ওই যে কি একটা ঝড়াই ছিল না, আমফান না আমফান ঝড় না কি একটা ঝড়াই ছিল, ওই ঝড়ে ঘরটা ভেঙে গেছিল। বাট তারপরে আর কি আমাদের টিনের ঘর। মানে আল্লাহ যদি চাই পরবর্তীতে ইটের ঘরে যেতে পারে। আস্তে আস্তে সবার সবকিছু হয়, তাই না? তো এটা নিয়ে আবার কি বলার আছে যে টিনের ঘর, টিনের ঘরে কি মানুষ থাকে না? আমার তো টিনের ঘর ভালোই লাগে, আর আমি তো টিনের ঘরে থাকতে চাই। আমার তো দালান কোঠার ঘরে শোয়ার শখ নাই। কি, আমারও টিনের ঘর, সোহেল রানা। ভালো। নূপুরের টিনের ঘর, কিন্তু আপনি সেই নূপুর মানে মানায় না কি মনে হয়? ডিলিট করে দিলেন কেন? যা হয়েছে হয়েছে, আমি কমেন্টটা বুঝে নিতাম। আমাকে মেসেঞ্জারে নক দিছিলাম মানে আমাকে নাকি? নূপুর আপু, আপনাকে কিন্তু টিনের ঘরে দারুণ লাগে। ধন্যবাদ আপনাকে, আমার একটা মনের কথা বলছেন। ধন্যবাদ, এবং সাথে লাভ ইউ, টেক লাভ। ওই নূপুর, থাকো। কি, মাথা ব্যথা নাই? কোন একটা কিছু বোঝাইছে। আপু আপনাকে একটা ছবি দেব, একটা ভিডিও করে দিতে হবে। আমি তো ওইভাবে কোনো ভিডিও করি না ভাই, আমার তো ভিডিওর মানে ওই কোয়ালিটির কোনো ভিডিও নাই, না ওই কোয়ালিটির যদি ভিডিও করি তাহলে সবাই ওইটা বলবে। আমি যে আমার মতো যে ফানি ভিডিও দিয়ে একটা করি ওই, আর ইদানিং তেমন একটা ভিডিও করি না, আপলোড দিই না। ওই আজকে সারাদিন একটা ভিডিও আপলোড দিছি, একটা। আমাকে কেউ লাইভ দিল না, আহারে তাই নাকি? ধন্যবাদ। কুষ্টিয়াতে আসার দাওয়াত রইলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো কুষ্টিয়াতে। গাইস, আমার লাইভটাকে একটু শেয়ার করে দেওয়া যায় না নাকি? কি ভাইয়া, কথা মানুষ, আমি কপাল ভাঙ্গা এই মানুষটার মেসেজটা তুমি পড়লা না কেন? আমি কি জানি না তুমি কি রাগ করছো? না, রাগ করবো কেন? অনেক সময় আছে মেসেজ মানে উপর দিকে চলে যায়, হ্যাঁ, ওই জন্য মনে হয় পড়তে পারিনি। আপু আর একবার বলুন তো। ধন্যবাদ। ধন্যবাদ। কে কি হয়েছে? নূপুর, আহ আপনি আপনার চোখের নিচে কি ডার্ক সার্কেল পড়ছে? না না, মানে আমার কি কোনো কিছু পড়ি নাই। হইছে লাইটের আলো এরকম দেখা যাচ্ছে। আমি আনাদিন তো ফোনটা রেখে দিই, আর আজকে ফোনটা হাতে ধরে লাইভ করছি, এই জন্য। আমার চোখের নিচে কোনো কিছু না, আমার চোখের নিচে কোনো কালো দাগ নাই। এই দেখেন, চোখের নিচে আমার কোনো কালো দাগ নাই। দেখছেন? মনে কোনো কালো মানে মনে হয় ই পড়ছে, ছায়া পড়ছে, এই জন্য এরকম মনে হচ্ছে। আমার কোনো কালো দাগ নাই, জাস্ট একটা কালো দাগ আছে, এই যে এই জায়গা আমার এই মাঝখানে, বুড়োর মাঝখানে হয়েছে কি, ওখানে একটা মশাই কামড়াইছে। আমার মশাই কামড়ালে
আমি আবার পাগল কি করেছি, এই নখ দিয়ে এরকম খাজইছি, খাজইলে তারপর সিলে গেছে, সিলে যায় তারপর এরকম দাগ হয়ে গেছে। আর আমার একটা ইয়া আছে, এই যে জায়গায় একটা গর্ত মতো আছে, জাস্ট ওইটা হচ্ছে আমার আব্বুর স্মৃতি। এই যে এই গর্ত মতো, হ্যাঁ এটা হচ্ছে আমার ছোটকালে নাকি ফুড়া হয়েছিল, ফুড়ালে আমার আব্বু ই করে দিছিল, ওই যে কি বলে না, সুই দিয়ে ফুটা করে গালায় দিছিল, দেওয়ার পর থেকে এরকম হয়ে গেছে। আমার আম্মু বলে টিনের ঘর নিয়ে যারা আলোচনা করে তাদের এক সময় দেখবেন থাকার ঘর ছিল না, ও থাকবে না, আল্লাহ তাদের হৃদায়ত দান করুক। ওইটাই। পান খাচ্ছি, পান খাইবেন? আমি একটু আগে পান খাইছি, পান খেয়ে তারপর লাইভে আইছি। আহ আমার কথা মনে আছে নাকি? থাকবে না কেন? সবার কথাই মনে আছে। ওই উম উম, 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 কোন চলে গেল রে? ওই নূপুর, চলো। আমার যার কোনো ইচ্ছা নাই। আপনি যেটা বলছেন এটা আমি পড়লাম না, আমার কক্সবাজার কোনো যার ইচ্ছা নাই আপু। ও ওটা তো বলছি, উপর দিকে নিয়ে চলে গেছে। আসলে পাত্রপক্ষ থেকে বিষয়ে অনুরোধ করছিলাম, জানালোর জন্য ধন্যবাদ। আমার নাম উনি নামের বটতলা। আপনাকে আমি সামনাসামনি দেখে চিনতে পারিনি আপু। ও কয়জন পাখি তুমি যদি বলতে, আমি তোমাকে একটা কথা বলবো। বুঝলাম না মামুন ভাইয়া, কি হয়েছে, কি বলতে চান? আই মিস ইউ, মিস ইউ টু, হাই হাই। আরেকজনের মাথা ঘুরে যাচ্ছে কেন বুঝলাম না, মাথায় কি মানে সমস্যা হয়েছে? এটা নাপা এক্সট্রা খাই নেন, বুঝছেন, সেরে যাবে না। বিউটিফুল, ধন্যবাদ। পান খাইও না, পান খাইলে দাঁত নষ্ট হয়ে যাবে। দাঁতের জন্য মেশাগ আছে, তারপরে ব্রাশ আছে, সবকিছু দিয়েই করে ফেলাই দিবানি। তো পান একটু মাঝে মাঝে মানে শখ, শখ জাগে যে পান খাই, এই জন্য পান খাই, তেমন কোনো কিছু না। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে বন্ধু, আমার নিঃস্বার্থ সাপোর্টের, সরি আমার ইয়ে গেছিল, বন্ধু গ্রুপের পক্ষ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তুমি ভালোবাসার আল্লাহ, তুমি আমার শখের জিনিসগুলো কেন এইভাবে কেড়ে নাও? আমি তো এইটাই বুঝি না, আমি কি দোষ করছি? নুপুর আপু, আপনার তো দেখি আমার থেকেও বেশি দাড়ি উঠে গেছে। কি আফসোস, আহারে ভাই, নিয়ে যান না দাড়িগুলা। এই দাড়ির জন্যই আমার জীবন শেষ। আপু আপনার মেসেঞ্জারে হাই দিয়েছি, আমি ওইগুলো দেখি না ভাই, রিপ্লাই চাই, আমি ওগুলো দেখি না। আপনারা এখানেই করেন না, এখানেই প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে দেবো, অ্যান্সার দিয়ে দেবো। হু আর সিঙ্গেল। ভালোবেসে এইবার কাছে তুই, সব ভুলে একবার আই তোকে ছুই। একটা কমেন্ট পড়তে তোমার মজা করি কিছু, আর আল্লাহ, অনেকগুলো বলে তারপর বলতেছে মজা করি, কিছু মনে করে না। আরে না, ওটা সমস্যা নেই, অনেক সময় হয়েছে কি, ওটা কোনো বিষয় না। আপনারা যে কমেন্ট গুলো করেন, অনেক সময় দেখবেন যে দুই একটা স্টেপে ভুল থাকে, ওই ভুল গুলাই মানে পড়তে গেলে একটু সমস্যা হয়, হ্যাঁ, মানে দুই একটা লাইন ভুল হয়ে যায়, ভুলে যায়, ভুলের জায়গাতে আমাদেরও সমস্যা হয়ে যায়, কমেন্ট করতে গেলে আমরা থেমে যাই, এই জন্য মনে হয় যে ওরকম, কিন্তু কোনো কিছু না, মাথায় ওড়না দাও। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করবো।
কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? হুম, ভালো। কি করতেছেন? আমি হুম? দোকানে পান খাচ্ছি। আর আপনার জন্য একটা পান অর্ডার দিয়েছি। পান খাবেন না? পান বানাচ্ছে। পান? হুম, খাবেন না? আজকে তো পান খান না, অর্ডার দিলাম। খাইছিলাম একটু আগে। খাইছেন? আমি বেশি দূর তোমার থেকে লেখাপড়া করিনি ভাইয়া। আপনার সাথে একটু দরকার আপু, এই জন্য বলছি। আচ্ছা পরে দেখবানি। খুশির খবর আছে তো? আমার সাথে আমার সাথে কি দরকার কি? বলিনি? হ্যাঁ শুনেছি, বলিস পরে বলবানি আপনার সাথে কথা এই বিষয় নিয়ে। ঠিক আছে। ভাই আগে আসুক, তার তার আগে ছাড়া আমি খুশি হবো না, বুঝেছেন? সে পরে দেখতেছে বিষয় নিয়ে। আরে না, হবে হবে। সাতক্ষীরা জেলার পোলাপানের পাবিরি পাওয়া, এই দেখেন এই জায়গা একটু কিন্তু ভুল হয়েছে, এইটুকুনি পড়তে গেলে আমার থেমে যেতে হয়। পাওয়ারই অন্যরকম কলার মোছা, তা ওই অন্ত্যটুকু লেখা একটু ভুল হয়েছে, আপনারা যে বলেন এটাই হচ্ছে সমস্যা। পেজে মিউটেশন আসলে শকুনের নজর পড়ে, তাই মনে কষ্ট না নিয়ে এগিয়ে যাও। অনেক 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 ধন্যবাদ ভাইয়া। কষ্ট তো এই জন্যই লাগে রে ভাই, যে আমার আসলে আমার একটা দোষই আছে এই, যে আমার শখের জিনিস বেশি দিন টেকে না, বুঝছেন? আমার শখের জিনিস বেশি দিন টেকে না। এগিয়ে যাও ভাই, এগিয়ে তো যাচ্ছি। আমার কি বলবো, এতটা কষ্ট লাগছিল আমার পেজটা চলে যাওয়ার পর, কিছু বলার নেই। আপু না দেখলে অনেক কষ্ট পাবো আপু। আশা দেখ মানে ভাইয়া কি হয়েছে, কি হলো? ভাইয়া ওই ভাইয়াটা কে? ওই ভাইয়াটা আছে আমাদেরই ভাই, বড় ভাই। আপু আপনাকে যদি পাইতাম জীবনে খান ধন্য হয়ে যাইতো, জীবন খান ধন্য হয়ে যেত, তাই নাকি? নূর, নূর লাস্টে নূর টুক, কিন্তু আমার আমার ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নাম। আমার নাম হচ্ছে নূপুর, নূপুর নেশা। আর আমার ভাইয়ের নাম হচ্ছে নূর আলম। কালু। ওরে তো আমি মানে ও একটু কালো হয়েছে আমার আব্বুর মতো, আমার আব্বু কিন্তু কালো, আর আমার আম্মু ফর্সা। এই জন্য আম্মু একটু শ্যামলা হয়েছে আম্মুর মতো, আর আম্মুর মতো এরকম মোটা গুটা হয়েছি। আমার আম্মু মোটা গুটা, আর হচ্ছে আমার আম্মু বেশি উঁচু লম্বা না, এই জন্য আমার ওরকম হয়েছে আম্মুর মতো সেম। আর আমার আব্বু হচ্ছে উঁচু লম্বা আর কালো। তো আমার ভাই হয়েছে আমার আব্বুর মতো, হ্যাঁ। এই জন্য ওরে সবাই ছোটবেলায় কালো হয়েছিল বলে ওরে সবাই কালু কইতো, ভালোবেসে কালু ডাকতো, তা আম্মু কালু কই ভালোবেসে। কিন্তু ওর নাম হচ্ছে নূর আলম। তুমি কোন কলেজে ক্লাসে পড়ছো যদি একটু বলতে। আমি পড়াশোনা করি না আপাতত। একটা কমেন্ট করতে তো, ওইটা তো আমি পড়েছি আজকে। আপনাদের ওপেন সাইফুল ভাই কই আইছিল, তারপর একটা কাজে চলে গেছে। জান কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন ভাইজান? আরেকটা কথা ভাই, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, তারপরে যদি আমার কোনো কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে সরি, আই এম সরি। আমি আমি কারোর সাথে কোনো শত্রুতা মনে করতে চাই না, এটাই। আমি একটা মেয়ে মানুষ, আমি দরকার নেই আমার কারোর সাথে শত্রুতা পানা করার, হ্যাঁ। তো তারপর যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আই এম সরি। কিন্তু দয়া করে কারোর কোনো শখের একটা জিনিস নষ্ট করবেন না, আপনাদের কাছে এইটুকুনি অনুরোধ, আর কোনো কিছু না। আপু আমাকে ছোট ভাই বানানো যাবে? যে বলে ছোট ভাই, আমি তাকে ছোট ভাইয়ের মতনই দেখি। আপনারা যে যারা আইছেন সবই তো আমার ভাই বোন না? আপু আমারটা পড়েন না কেন? কি লেখছিলেন ভাইয়া? আবার লেখেন, সমস্যা নাই, মনে হয় চলে গেছে। নূপুর আমার ইএক্স এর নাম। ও তাই নাকি? হতে পারে।
নামের নাম তো থাকে অনেকে না। আপু জান কেমন আছো? আমি আপনার লাইভে আইছি, সৌদি আরব থেকে দেখছি। আমার বাসা ঢাকা বড্ড, আমি থাকি সৌদি আরব। ও, অনেক 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 ধন্যবাদ ভাইয়া, সৌদি আরব থেকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো, সব প্রবাসীদের জন্যই দোয়া এবং ভালোবাসা রইলো। ভাই আমার হচ্ছে একটা জিনিস কি, আমার সবাই থেকেও কিন্তু আমার কেউ নাই। মানে একটা কথা কি, কারোর বিষয়ে কিছু না জেনে আজে বাজে মন্তব্য করা কিন্তু ঠিক না, আর আজে বাজে কমেন্ট করা ঠিক না। আমার একটা কি, আমার সবাই থেকেও আমার কেউ নাই, আমি আমার মতো একা। হ্যাঁ, তো আমার একটা স্বপ্ন ছিল, আমার পেজটা নিয়ে স্বপ্ন, ভালোবাসা, একটা আশা ছিল, সেটাও ভেঙে গেল, পেজটা নষ্ট হয়ে গেল। আসলে যার কপাল খারাপ তার কপাল খারাপই হয়, আর কোনো কিছু না। আপু খাইছেন? না এখনো খাই নাই, খাবো একটু পরে। আপু যান আবারও চলে আস উম, চলে আসতেছি, দোয়া করবেন বাংলাদেশে। ও, অবশ্যই অবশ্যই। উম, ধন্যবাদ। সোনা কেমন আছো? ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? হাই, হ্যালো। কষ্ট দিয়েছো তবু মনে রাখিনি, চলো না মই তুমি আগে বুঝিনি। এই কষ্ট দিয়েছো তবু মনে রাখিনি, ছলনাময়ী তুমি আগে বুঝিনি। সজনী তুমি তো প্রেম বোঝনি, সজনী তুমি তো মন বোঝনি। নিঝুম রাতে একা হলে ভাবতেও মন ভেঙে যায়, স্মৃতির নামের অ্যালবামটা মনকে শুধু যে কাঁদাই। বিগ ফ্যান, বিগ ফ্যান ভাইয়া, যে আমার বিগ ফ্যান আমিও তার বিগ ফ্যান। ধন্যবাদ। আপু আপনার বাসা কোথায়? বাঘারপাড়ায়। আপু কি অন্ধ নাকি নাকি? না, আমি দেখতেছি কমেন্ট গুলা, সমস্যা নেই। আপু যান কমেন্ট নাম দড়ি বলবেন? ও, নাম ধরে বলবো তাই? আমি মনে করি যে যে যা লিখতেছে সেটা তো টেরই পাচ্ছে উত্তর দিলে, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ পড়ে যাই। হ্যাঁ, অতই করি না। কি মুটু মুটু গুলু গুলু লাগে গানটা? ও, আমি কানা না, কানা হব কেন? অচেনা ছেলে কি লিখছে? সোনা বন্ধু তুমি আমারে ভূতা ডালিয়া কাইট, মানে ওই যে ভূতা দাও দে কাইটে আলা, এটা লিখতেছে, ওইটা হয়ে গেছে গানটা। কত, আমি ওইটা পারি না, ওইটুকুনি। না বন্ধু তুই আমারে পুতা দা কাইটালা, পিরিতের খেতা ধইরা কি যাইটালা না কি যেন একটা কই, মনে নাই, আমি সব গান পারি না ভাই। আপু আপনার ছোট ভাইকে ক্যামেরার সামনে আনা যাবে? ও বাবা, ও ঘুমাই গেছে, ঘুমাই গেছে ভাই। ওরে ক্যামেরার সামনে আনবো? ওর যদি একটা বলে যে একটা ভিডিও করতে হবে আমার সাথে, 50 টাকা না 100 টাকা আগে ফেল, তারপরে তোর সাথে ভিডিও করবো, তার আগে না। ওর হচ্ছে পাওয়ারই অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, মানে কি, ওরে একটা ভিডিও করতে গেলে পাই দৌড়ে দৌড়ে তেলায় তেলায় ভিডিও করতে হয়, আর টাকা তো আগে দাও।
ভাই বোন তো সবাই না, তুমি আমাকে ভাই বানাবে এটা কোনো বিষয় না। আপনি যদি আমাকে বোন ভাবেন অবশ্যই আপনি আমার ভাই মনে করবেন, এটাই। আপু জান আপনি টিকটক ভিডিও আপনার ধন্য ধন্যবাদ কথাটা আমার কাছে অনেক ভালো লাগে। ও যে বলি ধন্যবাদ, তাই তো লাস্টের টুক ধন্যবাদ। উম, ভাতার আমার কাতার গেছে এই গানটা কোন ওই আমি এমন এমন গানের কথা আপনারা বলতেছেন যেগুলো আমি পারি না সেইগুলো। ওই ওই আপনারা যেটুকুনি লাইন বলতেছেন না ওইটুকুনি পারি আমি। কি ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একলা বিছানায় ঘুম আসে না, ছটপটাই রাতে নাকি একটা কয় ওরকম কোনো কিছুই। আমি তোমার সাথে কথা বলতে চাই বা জি আপু জান ধন্যবাদ ধন্যবাদ। মানে আমার এক একজনের এক একটা জিনিস পছন্দ, যেরকম কারোর আছে যে আমার ডায়লগ গুলোই পছন্দ, কারোর আছে যে আমার ডায়লগের লাস্টের কথাগুলো কিংবা প্রথম অধ্যায় গুলো পছন্দ, এরকম। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি এমডি আক্তার হোসেন, আপনি কেমন আছেন? আপু জান ধন্যবাদ কথাটা আবার বলেন। ধন্যবাদ ধন্যবাদ। আসলে এটা কথা কি টিকটকে এগুলো বলি, এখানে তো টিকটকের ডায়লগ গুলো চলে না। হুম। তোমাদের চোখে আমি মানে ভালোর চোখে ভালো খারাপের চোখে খারাপ, এটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। সো ধন্যবাদ। ভাইয়া প্লিজ সাপোর্ট। আপু আপনার হাসি অনেক সুন্দর লাগে, অনেক অনেক ধন্যবাদ। এমডি উসমান কি লেখছে রে ভাই? আচ্ছা ভাই আমি তো এখানে লাইভ করতেছি, আমি তো ওখানে কমেন্টে যে কমেন্ট গুলো দেখবো না, না কে কি কমেন্ট দিল। আহ আপনার হাসির মায়ায় পড়ে গেছি, তাই নাকি? ভালো একটা গান বলেন, আমি তেমন একটা গান পারি না, আর আমার যে গান গলা, যে গানের গলা কুত্তা চারিপাশে ডাহিয়া এসে এসে। ও আমার থেকে ওরা বলে গান গাতে পারে। আসসালামু আলাইকুম জাতির ভাবি, ওয়ালাইকুম আসসালাম। এমডি রাকিব ইসলাম কি লেখছেন রে ভাই? একটা চটপট গান গাইলে লাইভে সবাই পট পট করবে। কি উড়নাটা দাও, কোনে দেবো আমি বুঝলাম না। কি আমিন নাকি? কি উড়নাটা আমি কোথায় দেবো না কি বুঝলাম না ভাই। আপু জান আপনি টিকটক ভিডিও করলে আয় বলেন, তাহলে আরো সুন্দর লাগবে। হুম। আমার পরানো যাহা চাই, তুমি তাই তুমি তাই গো। আপু আমার বাসা যশোর নিউ মার্কেটের নিচে, বাহ তাহলে তো আপনারা খুব বড় লোক। আপু তো আপু তোমার ঘর টিনের কেন? আমার বাপ গরিব তাই। আসলে আমাদের বাসা আছে, হ্যাঁ আমাদের বাসা আর একটাও আছে, আর আমি এখন অন্য জায়গায় আছি তো এই জন্য টিনের। ওইটা
মানে কি ওটা হচ্ছে ওটা উপরের টিন আর নিচে হচ্ছে চারিপাশে ইট দিয়ে গাইতে প্লাস্টার করা আর কি। ওই বাসাটা ওইটার উপরের টিন। ওন্নাটা সামনের দিকে টান দাও। ও তাই? আমি তোমাকে, আচ্ছা ভাই আমি তো বললাম আমি এখন মেসেঞ্জারে তো যাচ্ছি না। কি হলো ভাইয়া, তোমাকে দেখতে খুব ভালো লাগতেছে এখন, তাই। আপু, আপু যান, আপনি ছোট ভাই হিসাবে কথা বললাম, আপনি মাথায় কাপড়টা সুন্দর করে দেন। নিশ্চয় ভাই দিবান আরেকদিন। তোমার গান শুনে আমার বাসার বিলাই নাচতাছে। ও বিলাই আমার খুব পছন্দের। কিরাম নাচতাছে একটু দেখান। ও সরি, দেখাবেন কি করে? আপু কালকে নিউ মার্কেটে আসবেন? কেন ভাই, গেলে কি আপনি শপিং করে দেবেন আমারে? কাপড় চোপড় কিনে দেবেন? দিলে যেতে পারি। বলেন, কালকে যদি আমি যাই তাহলে কি আপনি কি আমার শপিং করে দেবেন নাকি? যদি শপিং করে দেন তাহলে যাব। মাঝে মাঝে মিউটে যাচ্ছে। মার্কেট করে দিলে তাহলে যাবানি। মারুফ, মারুফরে লিখেছে কি অবস্থা সোহেল রানা। আমার কথা তোমার কানে যায় না? আপনি তো কোনো কথাই বলতেছেন না, তা আমার কানে যাবে কি করে? শ্বশুর বাড়ি আসেন। সুমন কারে কি বলে? পাহাড়ি, পাহাড়ি লগন ভত্তা তার মানে কি? দেবো, আসেন। ওরে ভাই না থাক, দিয়া লাগবে না, বলছো এতেই খুশি আমি। দিয়া লাগবে না, বলছো এতেই খুশি। আর যাই হোক ওই দেখি যদি কোনদিন যাই ওদিকে তাহলে লাইভে বলবান। আপু আপনি কি অমর ভাইয়ের ফ্যান? হ্যাঁ, অমর ভাইয়ের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। অমর ভাইয়ের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। জীবনে, কিরে ভাই আসলি, কেউ আসলো না, হাবিবুর আসলো না, মানে এরা সব গেছে কোন, আমি তো এই বুঝলাম না। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। আমিও অমর ভাইয়ের ফ্যান। ও সত্যি? সাইফুল কি হয়? সাইফুল কি হয়? ভাই হয়। ভাইয়া বলছি, ভাই হয়। এই ওদের সাতক্ষীরায় গেছিলাম তো। ভালো লোক ওরা সব, ভালো। আসলে কারোর সাথে না মিশলে, কথা না বললে বোঝা যায় না যে কে কিরকম। ও দূর থেকে মানুষের দেখে অনেক কিছু মনে হয়, কিন্তু ওইটা মনে করা যাবে না। আপা কিরাম আছো? ইয়া ভাই ভালো আছি, তুমি কিরাম আছো? ভালো আছো নি?
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? কাবির ফয়সাল ভাই আপনাকে কি ওই ভাইয়া লাগে? কি লাগে ভাইয়া লাগে? দেখেন যে আপনি আমার আপু বলছেন, আমি আপনার কি বলছি, ভাইয়া বলছি না কমেন্টের উত্তরে। তেমন তারা ওরকম আপু বলে, আমি তাদেরকে ভাই বলি। এটা বুঝছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকলে ভালো। আপু জান, আমি আপনাকে কি কি গিফট, কি আপু জান আমি আপনি কি কি গিফট দিতে খুব টেনশন করতেছি। কেমনে আপু জান আপনি আহ সাথে কথা বলবো? মা- মানে কি, মানে কিছু একটা বলতে চাইছে। গুড বাই নুপুর জানু। উম, জালাল আমার ছোট ভাই। ও, একটা কথা বলতে চাই, মাইন্ড করবেন না? করলে বলবো, না করলে বলবো। ও আচ্ছা, সমস্যা নাই, বলেন। ওমর ভাই 9 মিলিয়ন হইছে, আপনি উইশ করলেন। 9 মিলিয়ন হইছে, আমি তো দেখছি 9 মিলিয়ন হইছে। এখন ভালোবাসা, যাদেরকে ভালোবাসা রয়েছে মন থেকে ভালোবাসি, ওইটা আর কি করবো। কি থ্যাঙ্কসটা পরে জানাবো নাকি? আপনার ভিডিও গুলো অনেক দেখি, ধন্যবাদ। আপু আপনাকে টিকটক বানাই কি ফোন দিয়ে? আমি টিকটক মানে টিকটক বানাই কি ফোন দিয়ে? এখন আমি যেটা ইউজ করি এটা হচ্ছে ভিভো ফোন। আমি যেটা ইউজ করি এটা হচ্ছে ভিভো ফোন। আবার মাজেদ ভাই আছে, ওনার আইফোন দিয়েও করি। মাজেদ ভাই তো আমার ভাই হয়, বড় ভাইয়া। তো ওই আইফোন দিয়েও করা হয়, আবার আমার ফোন দিয়েও করা হয়। এইটাই, দুটো মিলে জিলেই করি। তো আমারটা দিয়ে আমি শুরু করছিলাম প্রথম, তো আমারটা আছে ভিভো ফোন। কতক্ষণ থাকবা লাইভে? একটু পরে চলে যাব, লাইভ থেকে বের হয়ে যাব। আপু জান, আপনি আপনার জন্য কিছু কেনাকাটা করছিলাম। আমার জন্য আবার কি কেনাকাটা করছেন ভাই? আমার জন্য কি কেনাকাটা করছেন আপনি? জার্মান? এমডি জার্মান? কি কেনাকাটা করছেন আপনি আমার জন্য? আপনাদের কিছু দেওয়া লাগবে না, আপনারা যে আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, এটা অনেক কিছু। লাভ ইউ আপু, লাভ ইউ টু ভাইয়া। বিয়ের সাথে? আপনার নাম কি? আমার নাম নূপুর। আপনার কিছু কিছু টিকটক গুলা না করলে হয়? হয় কেন? একটা কথা আপনি বলছিলেন, ওর মানে কি জানেন? আচ্ছা, আমি একটা কথা বলি। ওই কথাটা আমি ওই ভিডিওটা বানাইছিলাম, কিন্তু আমার নিজেরাই উল্লেখ করে বানাইছিলাম। আর কথাটা মানে একটা ফানি ভিডিও। ওটা অনেকেই বানাইছে, অনেকেই করেছে, ওইটা আমি আর কি আমি বলেছি।
তারা তাদের ভাবে বলেছে, আমি আমার ভাবে বলেছি, আর আমার দিক দিয়ে বলেছি, কিন্তু ওইটা মানুষ বানায় নিয়েছে যে আমি যশোর জেলা নিয়েই বলেছি, সবাইকে বলেছি। কেন রে ভাই, আমি সবাই নিয়ে বলবো কিছু নেই? সবাই কি আমি সিলেটে দিচ্ছি না? সবার সাথে আমার পরিচয় আছে যে আমি তাদেরকে নিয়ে বলতে যাবো? হ্যাঁ, তো বলছিলাম আমি নিজেরই সেই করছিলাম ভাই। অনেকেই কিন্তু অনেক ভাবে ভিডিও বানাচ্ছে, ওরেলা ওই যে একটা ভিডিও বানাইছে না ঈশার, আমি বললাম না, এইগুলা কারো চোখে যায় না। আমি যেটা করেছি ওইটা মানুষের চোখে চলে যায়। আর অনেক বাজে ভাবে ভয়েস দিয়ে দিয়ে তো মানুষ ভিডিও বানাচ্ছে, সেগুলোতে কিছু হয় না, কিন্তু আমি একটা কথা বললে সেটাই খারাপ হয়ে যায়, সেটা নিয়ে রোস্টিং হয়ে যায়। তো ওটা বলছি, আমি পরে বাদ দিয়ে কারো এরকম ভিডিও তো করি নাই না। কারণ তোমাদের কাছে যদি ভালো না লাগে ওই ধরনের ভিডিও, তো আমি করবো কিসের জন্য? আপনাদেরকে মানে বিনোদন দেওয়ার জন্যই তো ভিডিওগুলো করি। তো নূপুর আমার নূপুর আমার ভাবির ভাবির মতন নাকি? কোনে চলে গেল রে ভাই? কমেন্টটা দৌড়চ্ছে কেন? নূপুর আমার ভাবির নাম, ও সরি, বুঝলাম। আমার নাম আরেকটা আছে, আমার নাম হচ্ছে, আমার নানি রাখছিল হচ্ছে মিম্মা। মিম্মা। আর আমার নূপুর রাখছিল হচ্ছে আমার চাচাতো বোন। আরেকটা আছে মায়াবী। আমি আসলেই কানা রে, একটা চশমা কিনে দিয়েন তো, আমি আসলে কানা, একটা চশমা কিনে দিয়েন বুঝছেন। লাইভে নাও, লাইভ থেকে বের হয়ে যাব আমি এখন, আর থাকবো না। টিকটক করার জন্য 2টা সেট নিলাম। আপনি আপনি জানেন, আরো অন্য কিছু নিলাম। আহ, আপনি বাসায় নিয়ে আসবো। বাসায় নিয়ে আসবো, ও তাই? আপু, আপনার মোষ উঠছে? হ্যাঁ গো সোনা, মোষ উঠছে, কি করব বলেন, এটা হচ্ছে আমাদের পারিবারিক আর কি। আমার আম্মুর আছে, খালার আছে, তার মানে খালামণিদের আছে। হুম। অনেক ছেলেরা আমার এই মোষ দেখে আফসোস করে, বলে আপু আমাদের মোষ উঠলো না, আপনার মোষ উঠে গেছে। আল্লাহ। আর একটু থাকেন লাইভে, ভালো লাগছে আপু। আমার আসলে ভালো লাগতেছিল না বলে আমি লাইভে আইছিলাম। আহ যে আমি একাকিত্ব বোধ কাটাই, তো সারাদিন মনে করেন যে আমার বাসা, আমি একাকাই থাকি সারাদিন। কিন্তু ভিডিও থাকে থাকে না হলে একাকাই থাকতে হয়, কারোর সাথে মিশি না, তো নিজের মতো নিজে থাকি। তো ভালো লাগে না বলেন তো, সারাদিন একটা রুমে বন্ধ ঘরে কতক্ষণ ভালো লাগে একা একা। তো এই জন্য আর কি লাইভে আসছিলাম, যে কিছু মানুষ কমেন্ট করবে, তোমাদের সাথে কথা বললে এটাই আমার ভালো লাগবে, এই জন্য। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি? কি বসন্ত কাকে? কালে বসন্তর কালে তোমায় ভালোবেসেছি, এটুকুনি তো হয়। খিট খিট করে হাসবেন না, এটা কোনো কথা ভাই? খিটখিট করে আসলে কি হয়? আপু কালকে কি লাইভে আসবেন? এখন জানি না, আমি তো কাল মানে যেটা চলে গেছে আর কি, কাল আগামীকালকে আমি হচ্ছে লাইভে আসছিলাম বলে, আমি আজকে মন মেজাজ ভালো না বলে আসছি, তাছাড়া আসার কোনো ছিল না। হ্যাঁ, আগ্রহ ছিল না। এখন কালকে কি করবানে সেটা জানি না, নাও আসতে পারি, না আসার সম্ভাবনা বেশি।
বসন্তের কালে তুমি। আচ্ছা তাহলে আর কি বলবো, কয়টা বাজে? 10টা বাজতে আর হচ্ছে 6 মিনিট বাকি আছে। হ্যাঁ, 6 মিনিট পরে চলে যাবো, লাইভ থেকে বের হয়ে যাবো। আমার গায়ে অনেক জ্বর, প্রচুর জ্বর আমার গায়ে। কেন যে জ্বর আইসে আমি নিজেও জানি না। এ বিষয়ে মশায় জ্বালাচ্ছে, কি মশা জমছে। বিগ ফ্যান নূপুর ম্যাডাম। ভালো তামিম। আমি আপনার অনেক বড় একটা বিগ ফ্যান। মজা নিস নাই হাই। তামিম যাবানি তোদের এলাকা ওইদিকে কয়দিন পরে যাবানি দিক, ভিডিও টিডিও বানাতি। আপনাকে একটা কথা সত্য বলছেন, যশোর জেলার মেয়ে নেশা যেমন, কথা সত্য বলছেন, যশোর জেলার মেয়ে যেমন নেশা যেমন আপনি। ও তাই? জি, একবার হলেও আমি আপনার সাথে দেখা করতে চাই। তোমারে মার মানে মুগুর দিয়ে, কটের মুগুদে তোরা মার মানে, বুঝেছিস? কটের কোনো মুগুর হয়? জানি না তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সুমন ইসলাম। কোন কোম্পানির লিপস্টিক? লিপস্টিক কোন কোম্পানির তা তো জানি না, দিয়া দরকার দি। হুম, আমার কথা মনে থাকে জানো। কি হয়েছে? কি হয়েছে ইয়ামিন ভাই, কি হয়েছে? কি কথা মনে থাকবে? আপু তো তোমাকে আমি মাঝে মাঝে লাইভে কমেন্ট করি, অথবা আহ, কি অথবা অ্যান্সার পাই না। ও, তোমার দাঁত গুলা হাতির দাঁতের মতো সুন্দর। আর আল্লাহ, মানে ইনি এমন এমন কমেন্ট করতেছে, আমার না এসব থাকার কায়দা নেই। হ্যাঁ, হাতি দাঁতের মতো আমার দাঁত। আমার দাঁত মানে একা বাঁকা না, আঁকা বাঁকা না। হতে পারে বড় বড় কান, কিন্তু আঁকা বাঁকা না। আপনার টিকটক হেভি হয়। অনেক অনেক ধন্যবাদ। আপু কেমন আছেন? যশোর কোথায় আছে? আছ- আছে আপনার মানে বাসা? বাঘারপাড়াতে। যশোর কোন উপজেলায় বাসা? যশোর জেলা, থানা বাঘারপাড়া। আপু আপনার ছোট ভাই বোন নাই থাকলে আমাকে আহ, তা- ভাই বোন নাই থাকলে আমাকে গিফট করবেন। ও তাই? আমার ছোট ভাই আছে, বোন তো নাই, ছোট ভাই আছে। আপু আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন। তুমিও ভালো থাকো, কারণ তুমি অনেকক্ষণ ধরে আমার লাইভে মানে আছো, আর অনেক কমেন্ট করছো, ভালো ভালো কমেন্ট করছো, তো তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। তুমি ভালো থাকো, হ্যাঁ। শুভরাত্রি। ওপেন সাইফুল কই? আমি নিজেও জানি না ওপেন সাইফুল কই গেছে। আমি আর 2 মিনিট আছি লাইভে। আপু আমার যশোর বাসা, আমার হইলো যশোর কোতোয়ালি থানা, সবার 3 নম্বর ওয়ার্ড। আমি কেশবপুর উপজেলায় আছি। ও, নূর ইসলাম নূর।
আমার বাসা ঝিনাইদহ সদর, আসলে দেখা করবেন, 1 কাপ চা খাইবো, বিলটা কিন্তু তুমি দিবা, কেমন? আমি কোনো চাকরি করি না, কোনো কিছু করি না, আমি বেকার, আমি বিল দেবো কেমনে? না, আমি চা খাবো না নে। আপনি দিয়েন, বুঝছেন? আপু জায়গা, ভালো থাকেন অবশ্যই। আপনিও ভালো থাকেন। আমার বাসা বগুড়া জেলা। ও, ওপেন সাইফুল কে? ডাক দেন আপু। ও মানে বিজি আছে ভাই, বিজি আছে বলে আসতে পারতেছে না, যদি বিজি না থাকতো অবশ্যই আসতো আমার লাইভে। হ্যাঁ, বিজির জন্য আসতে পারতেছে না। আপু কালকে কি আপনাদের বাসায়, আপু কালকে কি আপনাদের বাসায় আসবো? ও গো সোনা, আসলে আমার ঝাড়ু দিয়ে পিটে না, বাসার পরে আসলে এমনি সব দেখতে পারেন, তারপরে ঝাড়ু দিয়ে পিটে গেলে। আমার যার সাথে দেখা করার ইচ্ছা হয় আমি বাইরে যেয়ে দেখা করি, মানে যদি কোনো ভিডিও থাকে আমরা সবাই যাই ভিডিও করতে, তো তারা যদি ওখানে আসেও দেখা হয়ে যায় এই। আমি থাকি মালয়েশিয়াতে, এখন থেকে আপনার টিকটক দেখি লাইভে। ও, অনেক 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 ধন্যবাদ। লাইভে এখনো থাকেন লাইভে 30 মিনিট? আপু লাইভে থাকতে আর ভালো লাগতেছে না, আমার গায়ে জ্বর তো, আর ভালো লাগতেছে না, এখন ঘুমোবো। কেশবপুর আসবেন, চার দাওয়াত রইলো, অবশ্যই অবশ্যই, দেখা যাক। আমার বাসায় আমারই জায়গা নেই রে ভাই। আচ্ছা, আমার ফোনও চার্জ নাই। তাহলে সবাই থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট, আর আমার জন্য দোয়া করবেন। আর কেউ যদি আমার প্রতি রেগে থাকেন তাহলে কোনো কারণে, তাহলে সরি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর সবাই সবার মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আচ্ছা, কোনো একদিন দেখা হবে, কফি আমি খাবানে আর বিলটা আমি দিবানে, সমস্যা নাই, কেমন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের বাসায় বোরকা পরে যাব আপনার খালা সেজে। এতক্ষণ পর মজা পেলাম। আচ্ছা, আমার খালাদের তো চেনে না, আমাদের বাসার সবাই তো চেনে, তখন কি হবে? আপু তাহলে ভালো থাকেন, আমাদের এখানে মালয়েশিয়া রাত বাজে 12টা। হ ভাইয়া, গুড নাইট, আল্লাহ হাফেজ, ঘুমন। আবার আপনাদের কালকে সকালে আবার কাজে যেতে হবে, তাই না? বগুড়ায় দই খাবানি? ও, অবশ্যই অবশ্যই। আল্লাহ, থ্যাঙ্কস। শোনেন, বলেন, আমি এবার চলে যাব, এখন লাইভ থেকে বের হয়ে যাবে, তাড়াতাড়ি বলেন কি বলবেন। আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, আপনার ভিডিও দেখে কি? ও, ধন্যবাদ ধন্যবাদ। ভালোবাসার মতো ভালোবাসলে। আমার পেজ নিয়ে একটা স্বপ্ন ছিল, যদি আমি কোনোদিন যদি পেজের থেকে কোনো সফলতা পাই, যদি পেজে কোনো কিছু করতে পারি, তাহলে এই যে অসহায় গরিব দুঃখী আছে না, যে রাস্তাঘাটে, তাদের পাশে দাঁড়ানোর আমার খুব ইচ্ছা। ছোটবেলা থেকে আমার কেন জানি না, মানে একটা মানুষ যদি আমার বাড়ির পাশে আসে কোনো সাহায্য নিতে, মানে তারা দেখলেও আমার কান্না পাই। এত মায়া কেন আমার মনে আল্লাহ দিয়েছে, মানে গরিব দুঃখীদের প্রতি বুঝি না, এত মায়া কেন? রাস্তাঘাটে কোনো মানুষের যদি দেখি যে বসে আছে, মানে একটু সাহায্যের জন্য কোনো কিছু, আমার আমার কাছে যা থাকে আমি তাই দিয়ে সাহায্য করি। হ্যাঁ, আমার আমার যদি আসার পথে যদি ভাড়াটা না থাকে, তাও আমি তাদের দিয়ে আমি হাইটে হাইটে আসি, আমি এরকম মানুষ। হুম, আমার ইচ্ছা আছে, আমি যদি কোনোদিন কিছু করতে পারি আগে আগে তাদের পাশে দাঁড়াবো। নিজের জন্য কোনো কিছু করার ইচ্ছা স্বপ্ন আমার নাই আগাগোড়া থেকেই। নিজের কোনো স্বপ্ন নাই যে আমি আমি এটা করবো ওটা করবো আমার নিজের জন্য। হ্যাঁ, এটা কোনো কোনো কিছু না। আমার হচ্ছে তাদের জন্য কোনো কিছু করার ইচ্ছা, অসহায় যারা আছে যে রাস্তাঘাটে,
ওদের জন্য সবকিছু করার ইচ্ছা। হ্যাঁ, এটাই ছিল। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ভালো থাকো ভাইয়া। আমি চলে এসেছি আবার তোমার লাইভে। আমি একটু কাজে বের হয়ে গেছিলাম নুপুর আপু। ও, সমস্যা নাই। তো আমি বলি যে যাদের সামর্থ্য আছে, হ্যাঁ, তারা সবাই মানে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন। কিছু করতে পারলেও করবেন। যেটুকুনি পারেন ওইটুকুনি দিয়ে হেল্প করবেন। ভাইয়া তুমি কি হলো, তুমি কমেন্ট গুলা পড়ো না কেন? আমি কমেন্ট তো পড়ি রে ভাই। আচ্ছা, অনেক রাত হয়েছে, থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।